হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার গোয়া সিরিজ। আর এই গোয়া সিরিজটা দুটো পার্টে আসবে। আজকের ভিডিওটা হলো আমাদের স্লো গোয়া মর্নিং। কালকে রাত্রিরে অনেক পার্টি করে ফেলেছিলাম, তাই সকালে ওঠার পর একদম এনার্জি ছিল না। কিন্তু গোয়া এসছি, এক্সপ্লোর করব না এটা কি হয়? তাই রেডি হয়ে প্রথমেই হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই আমরা একটা ফ্রেশ কোকোনাট ওয়াটার দিয়ে দিনটা স্টার্ট করেছিলাম। তারপর আমরা গেলাম আর্জুনা ক্যাফে। আর ক্যাফেটার এন্ট্রিটাই ছিল খুব সুন্দর আর অ্যাস্থেটিক। এন্ট্রেন্সে একটা গণেশ মূর্তি ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যেন প্লেসটা খুবই ওয়ার্মলি ওয়েলকাম করছে। ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম ক্যাফেটা অনেক বড়, কাপলস, ফ্যামিলি, গ্রুপ সবারই জন্য আলাদা আলাদা সিটিং এরিয়া ছিল। ক্যাফেটা এক্সপ্লোর করতে করতে আমি একটা লাইব্রেরি সেকশন দেখলাম। আর ওখানে রুলটা খুব ইন্টারেস্টিং, নো ফুড, নো টকিং, অনলি রিডিং। জায়গাটা খুব কাম আর পিসফুল ছিল। আমার তো জাস্ট ভালো লাগছিল। তারপর আমি দেখলাম ডেজার্ট সেকশন, আর ওখানে এত রকমের ডেজার্ট ছিল যে আমার খুব ইচ্ছা করছিল ট্রাই করতে। তাই আমরা অর্ডার করলাম মিনি আলমন্ড ক্রোসা। আর গাইজ অনেস্টলি বলছি, এটা ছিল হেভেনলি। ক্রোসর মধ্যে থেকে আলমন্ড ক্রিমটা লিটারালি উজিং আউট হচ্ছিল। আর টেস্ট ওয়াজ অ্যামেজিং। কফিতে আমরা নিয়েছিলাম দুটো কফি, একটা কোল্ড কফি আর একটা আইসড আমেরিকানো। আমার কোল্ড কফিটা ছিল সুপার স্মুথ আর ক্রিমি, অনেস্টলি খুবই ভালো ছিল। দেন আমি আমেরিকানোটা টেস্ট করেছিলাম, বাট আমার জন্য অনেক বেশি বেটার ছিল। আমার হাজবেন্ড কিন্তু খুব পছন্দ করে, যেহেতু ওর রেগুলার এটাই খায়। তারপর আমরা ট্রাই করলাম ক্রোস এগ স্যান্ডউইচ, যেটা আমাদেরকে রেকমেন্ড করেছিল একজন ট্যুরিস্ট, যাকে আমরা আগন্ডাতে মিট করেছিলাম। আর সে একদম ঠিক বলেছিল, স্যান্ডউইচটা রিয়েলি ডেলিশিয়াস ছিল। সো এই ছিল আমাদের গোয়া সিরিজের পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন বাই বাই।